লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে বসুন 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 বসুন। হ্যাঁ বসুন বসুন প্লিজ প্লিজ বসুন। এই পরিচয় করে দিই। হ্যাঁ, আমার বড়দা দেবানাথ মুখার্জি, আমার ভাই চন্দ্রনাথ মুখার্জি, আর আমি রাজনাথ মুখার্জি। আরে আপনারা বসুন বসুন। আর নতুন করে কি পরিচয় দেবেন মশাই? হ্যাঁ, এতবার কথা হয়েছে, আসলে হাজার কথা না হলে তো বিয়ে হয় না মশাই। হ্যাঁ, এই পরিবারের বাকিদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার বড় যা ভার্গবী মুখার্জি, আমার ছেলে উৎসব মুখার্জি, ছেলের বউ মেহেন্দি মুখার্জি, আমাদের বাড়ির জামাই দেবব্রত, আর ও হচ্ছে কৌশিকী মুখার্জি। ওনাকে চিনি, সবচেয়ে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে মাথায় বসে আছেন। উনি কিন্তু অনেক নারীর আইডল, সমাজসেবাও করেন। আপনি তো দেখছি বেশ অনেক খবরই রাখেন। বসো। তা তো রাখতেই হবে, যে ঘর থেকে মেয়ে নিচ্ছি তাদের সম্বন্ধে খোঁজ খবর রাখবো না? হ্যাঁ, খোঁজ খবর একটু রাখতেই হয়, কি বলেন? হ্যাঁ, একেবারে হাড়ির খবর। তা আর কি কি খবর রেখেছেন? ওই যে আপনাদের অনেক বড় ব্যবসা, আপনারা অনেক ধনী, তাই না? আমরাই বা কম যাই কিসে বলতো? ঠিক তাই, আমরাও কিন্তু কম যাই না। কম যান না বলেই তো আপনাদের বাড়িতে আমাদের মেয়ে দিচ্ছি। হ্যাঁ, না হলে আমাদের বাড়ির মেয়েদের যা খরচ খরচা, তাদের চলা ফেরা, উঠা বসা, তারপর ধরুন গাড়ি, অর্নামেন্টস, সবকিছু তো শ্বশুর বাড়িকেই বেয়ার করতে হবে, তাই না? সে ক্ষমতা আমাদের আছে, শুধু আপনার মেয়ে কেন, পারলে আপনারা সবাই চলে আসুন না। সবার খরচা বহন করার মতো ক্ষমতা আমাদের আছে। তাই নাকি? তা লাহাবাড়ির দম এত বেশি জানতাম না তো। তা তো আছেই। আরে লাহাবাড়ি, আমরা জমিদার ছিলাম, এখনো কতগুলো এস্টেটের মালিক আমরা জানেন? সে তো নিশ্চয়ই। তাহলে সামান্য একটা গয়না চুরির জন্য এতটা উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন কেন? আপনি কোত্থেকে জানলেন? স্ট্রেঞ্জ। সত্যি তো? আপনি কি করে জানলেন? আমি তো ভাবতেই পারছি না। কিন্তু আপনি কি করে জানলেন? আমাদের পেপারেও তো একটা ছোট্ট নিউজ হয়েছিল, লাহাবাড়ির গয়না চুরি। আমি জানি না তো, আমাকে বলিসনি তো। ছোটখাটো সব নিউজ কি তোমার কাছে পৌঁছয় কাকুমণি? সব নিউজ নয়, কিন্তু ওনারা তো আমাদের কুটুম, তাই এটা তোর বলা উচিত ছিল। ওনারা পাত্রপক্ষ, এখন আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে যদি আশীর্বাদের ব্যবস্থাটা করি। আমি বরং মেয়েকে নিয়ে আসি। গরিমা, প্রীতি,
হ্যাঁ সানভিকে নিয়ে আয়। ওনাকে প্রণাম করো। থাক থাক, মা দুর্গা তোমার মঙ্গল করুন, দুর্গা দুর্গতি না আসে। তাহলে এবার আশীর্বাদ শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই। সনাতন। হ্যাঁ স্যার। গয়নাটা দাও। এই নিন স্যার। লা 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 লা। লা 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 লা। এটা কি আশীর্বাদের গয়না নাকি? এ তো খুব দামি গয়না। হ্যাঁ, এই গয়না আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। একটু আধটু মেরামতি করতে হয় বটে। ভেরি এক্সপেন্সিভ। এরকম গয়না বোধহয় আপনাদের ঘরে একটাও নেই, তাই না? ঠিকই বলেছেন। এক্স্যাক্টলি এই ডিজাইনের গয়না আমাদের বাড়িতে হয়তো নেই, কিন্তু এর থেকে দামি গয়না আমাদের বাড়িতে নেই সেটা কিন্তু। হ্যাঁ যতই হোক ওনারা পাত্রপক্ষ। হোক না পাত্রপক্ষ, পাত্রপক্ষ যদি অর্থের বড়াই দেখায় তাহলে পাত্রপক্ষই বা কেন পিছিয়ে থাকবে? কেন পিছিয়ে থাকবে? বলছেন। আচ্ছা তাহলে এবার শুরু করি। হ্যাঁ, মা এটা তোমায় আশীর্বাদে পড়াচ্ছি না, আমাদের বাড়িতে গেলে তোমায় পড়াবো। তোমায় দেখাচ্ছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। তোমার নাম কি মা? জগদ্ধাত্রী। বাড়ির বউ? আগে হ্যাঁ। আপনি হাসছেন কেন? আমি তো সাধুকে বলেছিলাম একজন হোমরা চোমরা পুলিশ বা গোয়েন্দা পাঠাতে। আরে শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী না হলেও নিদেন পক্ষে একটা কিরিটি যদি পাওয়া যেত। একজন বাড়ির বউ পাঠিয়ে দিল। আঙুল নামিয়ে কথা বলুন। বয়সটা মেয়ের হলেও পাওয়ারটা কিন্তু মায়ের মতো। ওনার মতো ত্রিশূলধারিণী নই, তবে বন্দুকধারিণী তো বটেই। আচ্ছা, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ, আমি মা লক্ষ্মী ঠাকুর আঁকতে পারি, মা সরস্বতী ঠাকুর আঁকতে পারি, মা দুর্গা ঠাকুর আঁকতে পারি, সিংহ আঁকতে পারি।
মেরে দেবো বলে দিচ্ছি, মেরে দেবো কিন্তু। মা দুর্গা ওখানে ত্রিশূল ধরে মহিষাসুরকে মারছেন, এখানে বন্দুক দিয়ে জগদ্ধাত্রী যদি আপনার মতো অসুরকে মারে তাহলে তাহলে কি কোনো অপরাধ হবে দাদু? কি লেডি গোয়েন্দা এখানে? বাবা কি হলো? আমি যেন দেখলাম লেডি গোয়েন্দাকে। লেডি গোয়েন্দা? কোন লেডি গোয়েন্দা? যে গোয়েন্দা আমাদের গয়না খুঁজে দিল। হ্যাঁ দাদু, আমিও দেখেছি, ওইখানে দাঁড়িয়ে ছিল। দিদি ভাই তুমিও দেখেছো? হ্যাঁ। কি হয়েছে? ওখানে দেখলাম একজনকে, আমাদের খুব পরিচিতা। কাকে দেখলেন? গরিমা একবার যা তো। আমি দেখছি। না তুই থাক, আমি দেখছি। মা বর্দির ঘরে ঢুকে পড়লাম তো, উনি উনি কি ভাববেন কে জানে। না এখানে তো কেউ নেই। বর্দি মোবাইলটা ফেলে গেছে। মা ওনার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া নেই। কি দেখছিলেন উনি? সিসিটিভি ক্যামেরার অ্যাপ খোলা। ভগবান আমাকে ক্ষমা করুন। কি দেখছিলেন বর্দি সিসিটিভিতে? ক্যাম 11, ড্রয়িং রুম, ক্যামেরা নাম্বার 12, করিডোর, মেহেন্দি আমাদের ঘরে যাচ্ছে। এখানে তো কেউ নেই। কাকে দেখলেন আপনি? মেহেন্দি আমাদের ঘরে ঢুকছে? কটা বাজে? রাত্রি 11টা। রাত 11টায় মেহেন্দি আমাদের ঘরে ঢুকেছে? সে কি, আমি এত ভুল দেখলাম? প্লিজ বাবা, আশীর্বাদটা শুরু করো না। মেহেন্দি আমাদের ঘর থেকে বেরিয়ে আসছে। ওর হাতে কি? ফোন, স্বয়ংভর ফোন। কটা বাজে? 11:10। হ্যালো হ্যালো সাধুদা, কি একবার দেখুন তো সমরেশদার মোবাইলে যখন ওই ফোনটা গিয়েছিল তখন কটা বেজেছিল? কেন? একবার একটু চেক করে দেখুন না, তখন 11:10 PM কিনা। বন্ধে কি পাইলার মোবাইলটা নিয়ে এসো তো। ওকে স্যার। হ্যাঁ দাদু, এবার আশীর্বাদটা শুরু করো। এত সুইট বৌদি আমাদের বাড়ির বউ হয়ে যাচ্ছে। আমার ছোটদা কিন্তু খুব লাকি যে এরকম একটা সুন্দরী বৌদি আমাদের বাড়ির বউ হচ্ছে।
বৌমা, স্যার, এই টাইমেই ফোন এসেছিল। ও নো, তার মানে বাঘের ঘরেই খোগের বাসা। মানে কিছু না, আমি রাখছি সাধুদা। তার মানে মেহেন্দি আমাদের ঘরে ঢুকেছিল, স্বয়ংভূর ফোন নিয়েছে, ঘর থেকে বেরিয়ে ফোন করে ফোনটা আবার যথাস্থানে রেখে দিয়েছে। তাই জন্যই তো সমরেশদা বলছিল বামা কণ্ঠ। তার মানে মেহেন্দি সমরেশ চট্টোপাধ্যায়কে ফোন করেছিল। ও মাই গড, গল্পটা এটা। কিন্তু এই পুরো ঘটনাটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তো? ওনাকে তো চিনলাম না। উনি কি আপনাদের কেউ হন? না না, ওই তুতো সম্পর্কের একজন, ওই আশ্রিতও বলতে পারে। ও আচ্ছা আচ্ছা। তুমি একটু ওদিকে যাবে প্লিজ, একটু মিষ্টি টিষ্টি আনতে পারো না? যদি হোক, তুমি তো এই বাড়িতেই আছো, মানে এই বাড়ির একটু কাজকর্ম করো না। এই বাড়ির একটা মেয়ের বিয়ে, তোমার কোনো দায়িত্ব নেই? ঠিক আছে, যাচ্ছি। ও ভাবছিল সর্বসমক্ষে আমি ওকে পিতৃ পরিচয় দেব। পিতৃ পরিচয় কোনোদিনও পাবে না তুমি, নেভার। স্বয়ম্ভু নেভার, কোনোদিনও পাবে না। বসো বসো বসো। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি MBA করেছি। কোথা থেকে পড়েছো? বিদেশ থেকে পড়েছি। ও তাই নাকি? বাহ, খুব ভালো। তা মা, বাড়ির কাজকর্ম কিছু জানো? বাড়ির কাজ জানে কিনা জিজ্ঞেস করছো কেন? বাড়িতে কি দাসী নিয়ে যাচ্ছি না? না, তবু
জানি। আর রান্না বান্না? না, সেভাবে রান্না বান্না ওকে শেখানো হয়নি। ও কি আপনাদের বাড়িতে রান্না করতে যাচ্ছে নাকি? না না, থাকে না ওই আপৎকালীন অবস্থায় রান্না করতে হলো। সেটা ঠিক ম্যানেজ করে নেবে। হ্যাঁ, নাহলে অনলাইন তো আছেই। মা, তুমি গান জানো? অনুযায়ী জগদ্ধাত্রী হলো সেই লেডি গোয়েন্দা।